নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। গরিব ধনী সবার মন আনন্দে উন্মাদ, গরিব ধনী সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব। প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ। এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ঈদ মানে শুধু এই খুশিটা না, আপনার পাশে গরিব মানুষ এতিম দুঃখী যারা আছে তাদের মুখে হাসি ফোটানোটা এটাও আপনার জন্য একটা ঈদ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা। পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। 30 দিন একটা দোকানে যদি কাজ করি, 30 দিনের পরে আমাকে একটা মাইনে দেওয়া হয় অনেক টাকা, কিন্তু 30 দিন যে আমরা রোজা করি এর জন্য আল্লাহ কিন্তু ঈদের দিন আমাদের জন্য ওই মাইনে পুরস্কার উপহার সেই দিন রাখে। কি উপহার? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে। সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে। রোজাদারের মেটাবে খোদা মনের চাহত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শুনলে আল্লাহু 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 আসমানে থাকে। আচ্ছা আল্লাহ আসমানে থাকে, মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। কাবা শরীফটা কার ঘর? আল্লাহর ঘর। মানে তোমাদের এখানে 3 জায়গায় থাকে, তাই তো? 3 জায়গায়। তাহলে আমাদের ওখানে কত জায়গায় থাকে? শোনো, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি
পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচা মারো তুমি সবই পারো তুমি বাঁচা মারো জাল্লে জালালুহু আল্লাহু 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 আচ্ছা এই তোমাকে জিজ্ঞেস করছি রাত করছো না তোমাদের কোন জোনাকি পোকা দেখেছো জোনাকি কি করে আলো দেয় আচ্ছা এই যে আমার মাইক ম্যান ভাই আমার দেবুদা এখানে যে ইলেকট্রিক ম্যান উনি হয়তো আছেন তো এই যে ওই লাইট গুলো লাগিয়েছে এই লাগানোর পরে একটা তারের কানেকশন করতে হয়েছে আবার তারটা নিয়ে গিয়ে ওই কারেন্টে যোগাযোগ করতে হয়েছে আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে যায় বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় তাই কি না আচ্ছা চার্জিং সিস্টেম লাইট আছে সোলার সিস্টেম লাইট আছে তেল দিয়ে আলো জ্বালানো হয় কিন্তু কোনোদিন দেখেছো যে তোমাদের এলাকায় যে জোনাকি আলো জ্বালায় কোনোদিন দেখেছো কোন মিস্ত্রি আমার কোন মিস্ত্রি ভাই ওই ওর পিছনে দুটো তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে সুযোগ পেলেই লাগিয়ে দেবো না আচ্ছা কোনদিন দেখেছে জোনাকি কোন চার্জিং পয়েন্টে গিয়ে আবার চার্জ দিয়ে নিয়ে ধীপ 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 করে জ্বালায় না এর কারণ হলো এর প্রমাণ হলো আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে আমি তো তাই সেই মালিককে বিশ্বাস করি তাই মালিককে এক আল্লাহ বলে মেনে নিই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खोटीते आसमान के मन भेसे रय बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खोटीते आसमान के मन भेसे रय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय ৭০০০ ধনমানিক রাখে সাপের মাথায় झिनुकेर पेटे मुक्ता राखे दयामय ৭০০০ ধনমানিক রাখে সাপের মাথায় সূর্যের মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ বোকা থাকে না যত দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ বোকা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম নামে আছে মধু আল্লাহু 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 বলতে হবে তাই না ইনশাআল্লাহ কিন্তু আমার সাথে বলতে হবে আমি যখন বলবো তখন আমার সাথে সাথে একবার করে বলবে ঠিক আছে হ্যাঁ কেমন বলবে দেখি একবার জোরে বলো হাবিল কাবিল প্রশ্ন তোমরা মোদের বাপ মা তোমাদের এই চুপ কর তাহলে আমি কি করব তোরা সব যদি গিয়েছিস এই যখন আমি বলবো তখন আমার সাথে সাথে বলবে একটা দুটো নিত্য নতুন গজল তুলে ধরি শুনতে থাকুন দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সম্পর্কে ছোট্ট করে নাত শরীফ তানাকে আল্লাহ কেমন করে ধরনীতে পাঠালেন তানার মতো কেউ হয়নি হবে না আর আসেনি আসবে না এই কথাটা শুনেছি কিন্তু কেমন করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা
নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবী, আমরা যদি কোনো আলো ঘরে ভর্তি ঢুকে যাই, কোনো ঘরেতে আলোয় আলোকিত হয়ে আছে, সেই ঘরে ঢুকে গেলে আমাদের ছায়া পড়ে অন্ধকার হয়ে যায়। আমার নবী যে অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকে পড়তেন, সেই অন্ধকার ঘর কি হতো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার আভাতে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত, আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীর মতো কেউ হয়নি, হবে না, তার প্রমাণ এটাই যে কোনো ডাক্তারকে বলুন, কোনো বিজ্ঞানীকে বলুন, কোনো আবিষ্কারককে বলুন, যে কারো যদি চোখ খুলে পড়ে যায়, কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে চোখটা বেরিয়ে পড়েছে, আবার চোখটা সেই চোখের ওই জায়গাটায় লাগিয়ে দিয়ে আবার চোখটা আগের মতো দেখা পাবে, এরকম করে দিতে বলো? না, হবে না, সম্ভব নয়। আমার দয়ার নবীকে আল্লাহ সেই সম্মান, সেই ক্ষমতা দিয়েছিলেন। যুদ্ধের ময়দানে একজন সাহাবা চোখটা খুলে পড়ে গেল, তীরের আঘাতে ছিটকে পড়ে গেল, চোখটা লাগিয়ে দিয়ে আমার দয়ার নবী দোয়া করে, সেই চোখে আবার কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির, আগের তুলনায় যে চক্ষু ফিরে পায়, আগের তুলনায় যে চক্ষু ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, খোদার পরে দিশান মগত বুদ্ধিমান, খোদার পরে দিশান মগত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। এখন একটা ঘটনামূলক গজল তুলে ধরি। এর আগে আমি একটা গজল বলেছিলাম,